নাটোর জেলার বাগাতিপাড়া থানার মুল্লিকপুর বাজার। এই বাজারের এক কোণে প্রতিদিনের মতো আজও হালিমা বেগম তার ছোট্ট সবজির ঝুড়ি নিয়ে বসেছেন। তার চেহারা মলিন, বয়সের ভারে নুবজ, কিন্তু তার দুই চোখ জুড়ে শুধুই গর্ব। তার দুই সন্তান, ছেলে রাজু ঢাকায় থাকে, বাংলাদেশ বিমান বাহিনীর একজন বড় অফিসার, আর মেয়ে রিয়া এই জেলারই প্রতাপশালী জেলা প্রশাসক বা ডিসি। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ বাজারে শান্তি নষ্ট হল। বাগাতিপাড়া থানার নতুন ওসি হাসান সাহেব তার দলবল নিয়ে বাজারে টহলে এলেন। ওসি হাসান অত্যন্ত অহংকারী এবং বদরাগী মানুষ। ক্ষমতার দাপটে তিনি কাউকে মানুষ বলেই গণ্য করেন না। ওসি হাসান ঝুড়ি থেকে একটা শশা তুলে কামড় দিয়ে বললেন, ওজন তো দিবি, আগে দে 1 কেজি। হালিমা বেগম কেঁপে কেঁপে সবজি মেপে দিলেন, কিন্তু ওসি হাসান বাজে মুখভঙ্গি করে ধমক দিলেন, ছি, এগুলো কি সবজি বিক্রি করছিস বুড়ি? সব তো পচা। আমি ওসি হাসান, তোরে এই পচা সবজির আমি 1 টাকাও দেব না। হালিমা বেগম যখন মিনতি করে দাম চাইলেন, তখন ওসির ইগোতে আঘাত লাগল। তিনি গর্জন করে বললেন, তোর এত বড় সাহস, তুই ওসির কাছে টাকা চাস? দেখাচ্ছি মজা। এই বলেই ওসি হাসান রাগে হালিমা বেগমের সবজি ঝুড়িতে সজোরে লাথি মারলেন। সবজিগুলো বাজারের রাস্তায় নর্দমায় ছড়িয়ে পড়ল। মা মাটিতে বসে কাঁদতে লাগলেন, হায় আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল। বাজারের সবাই যখন ভয়ে চুপ ছিল, তখন সজীব নামের এক সাহসী কিশোর আড়াল থেকে ওসির এই অমানবিক আচরণের ভিডিও ধারণ করে নিয়েছিল। সে দেরি না করে ভিডিওটি পাঠিয়ে দিল হালিমা বেগমের ছেলে বিমান বাহিনীর অফিসার রাজুর হোয়াটসঅ্যাপ নাম্বারে। ভিডিওটি দেখে রাজুর রক্ত টকবক করে ফুটে উঠল। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার মায়ের সাথে কেউ এমন আচরণ করতে পারে। রাজুর সাথে সাথেই তার ছোট বোন নাটোরের ডিসি রিয়াকে ফোন দিল। রিয়া, তুই এক্ষুনি হোয়াটসঅ্যাপ চেক কর, মায়ের সাথে বাজারে কি হয়েছে দেখ। আমি এক্ষুনি ঢাকা থেকে আসছি, ওই ওসি হাসানকে আমি ছাড়ব না। ভিডিওটি দেখে ডিসি রিয়া স্তব্ধ হয়ে গেল, কিন্তু সে ভেঙে পড়ল না। সে এখন শুধু মেয়ে নয়, সে জেলা প্রশাসক। রিয়া ফোনে ভাইকে ঠান্ডা গলায় বলল, ভাইয়া, তুমি শান্ত হও, এটা আমার জেলা, আমার মায়ের চোখের পানির হিসাব আমি নেব, আর এমনভাবে নেব যাতে পুরো বাংলাদেশ মনে রাখবে। রিয়া সাধারণ বেশে মায়ের কাছে ছুটে গেল। মা তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। রিয়া মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, মা, তোমার মেয়ে বেঁচে থাকতে তোমার সম্মান কেউ নষ্ট করতে পারবে না, তুমি শুধু দোয়া করো। আজ আমি দেখাবো একজন সবজিওয়ালির মেয়ের ক্ষমতা কতটুকু। রিয়া ছদ্মবেশে থানায় গিয়ে ওসিকে বলল, স্যার, আমার মায়ের সবজি নষ্ট করার বিচার চাই। ওসি হাসান তাচ্ছিল্য করে তাকে তাড়িয়ে দিতে চাইল। তখন রিয়া সোজা ওসির চোখের দিকে তাকিয়ে বলল, লকআপে ভরলে কিন্তু পরে পস্তাতে হবে স্যার। ওসি হাসান যখনই রিয়ার গায়ে হাত তুলতে যাবে, ঠিক তখনই সাইরেন বাজিয়ে এসপি সাহেব ফোর্স নিয়ে ঢুকে পড়লেন। এসপি ধমক দিয়ে বললেন, ইন্সপেক্টর, আপনি এই জেলার ডিসি ম্যাডাম রিয়ার সামনে দাঁড়িয়ে আছেন, স্যালুট করুন। ওসির হাত থেকে লাঠি পড়ে গেল। রিয়া গম্ভীর স্বরে বলল, যে হাতে আপনি আমার মায়ের সবজি ফেলে দিয়েছেন, সেই হাতে আজ হ্যান্ডক্যাফ পড়বে। মুল্লিকপুর বাজারের ঠিক মাঝখানে শত শত মানুষের সামনে ওসি হাসান হালিমা বেগমের পায়ে ধরে বসে পড়লেন। তিনি বললেন, মা, আমাকে মাফ করে দেন, আমি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। হালিমা বেগম তাকে মাফ করে দিলেন বটে, কিন্তু ওসিকে পুলিশ ভ্যানে তোলা হল। হালিমা বেগমকে নিয়ে রিয়া তার সরকারি গাড়িতে উঠল। ফোনে ভিডিও কলে ভাই রাজু স্যালুট জানালো মাকে। বন্ধুরা, ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু বিনয় মানুষকে মহান করে। হালিমা বেগমের এই গল্প আমাদের সেই শিক্ষাই দিয়ে গেল। ধন্যবাদ।